আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে আমরা সকালবেলা জামাই বউ দুইজনে এক জায়গায় চলে আসছি। তো এইখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো এইখান থেকে যাওয়ার পরে রান্না বান্না করবো। তো আজকে কী রান্না করবো জানেন? সবজি রান্না করব, আর হলো মুরগির মাংস রান্না করব। আর সবার কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবে, দেখে যদি ভালো লাগে একটা লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে, আর কমেন্ট করবা। তো এই যে এদিকে আমরা দাঁড়ায় রয়েছি, দুইজনে মিলে দাঁড়ায় থেকে ভিডিও বানাইতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আমাদের দরকার থাকলে আমি যখন তখনই তোমার ভাইয়ার সাথে বাইরে জায়গা, কারণ এর সাথে যাওয়ার জন্য আমার কোনো পারমিশন দরকার পড়ে না। তো কালকেও আমি অসুস্থ ছিলাম, এই জন্য কালকেও কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে একটু সুস্থ ভোগ করছি। তো তোমাদের ভাইয়া বলতেছে যে আমি একটু যাব। পরে আমি বললাম আমিও যাবো, তাহলে আমারও নিয়ে যাও। পরে জোর করেই তোমাদের ভাইয়ার সাথে চলে গেছি। তো এই যে ওদিকে আগে সবজিটা বসাই দিয়েছিলাম, সব ময় মশলা দিয়ে ওটা সিদ্ধ হয়েছে। আর এই যে এখানে মুরগির মাংসটা আমি একটু হালকা পেঁয়াজের সাথে একটু ভাজা দিয়ে পরে এখানে সব মশলা মশলি দিয়ে একবারে রান্না করে নেব। তো এইগুলিগুলো আমি বাটা মশলা দিতেছি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন সব একবারে মিশাইয়া তারপর একটা বানাইছি। গুড় মশলাটা দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম। আর আমরা তো এই যে কাঁচামরিচ বাটা খেলে দেখে এই জন্য মনে করলেন আমরা করলাম কাঁচামরিচ শুকনো মরিচের গুঁড়া খাই না। আবার এটা বলতে পারেন যে না কী খায় না খায়, মরিচের গুঁড়ো দিল না, এটা করলো না সেটা করলো না। তো আমরা একদম লাল লাল তরকারিটা পছন্দ করি না, আমরা এভাবেই পছন্দ করি। তো এই যে সন্ধ্যাবেলা মনে করেন দুপুরে রান্না বান্না শেষ করছিলাম, তারপর আর ভিডিও বানাইনি। তো এই যে সন্ধ্যাবেলা একটু নুডলস রান্না করব। তো নুডলসটা আমি রান্না করি নি, নুডলসটা সিদ্ধ করে দিছি আমি। আর যে এমনি নুডলসের মনে করলেন ময় মশলা এইগুলিও মনে করলেন আমি কী জানি ময় মশলা বলে, সরি, নুডলস সিদ্ধ করে দিছি। আর নুডলসের যে সবজিগুলি ওইগুলি আমি করে দিছি। তো আমার ভাইগনা বউ নুডলসটা রান্না করে দিয়ে গেছে। আমার এত খারাপ লাগতেছে। তো ওই যে সারাদিনের একটা ক্লান্ত ভাব আছে না, এই যে পেঁয়াজ, গাজর, আলু, সিম, তো সবজি নুডলস রান্না করতেছি। তো এই জন্য এগুলো সব আমি কেটে বেছে দিতেছি। তো আমি কাটার আগ পর্যন্ত আমি ভাবতেছি যে তোমাদের ভাইয়ার দিয়ে নুডলসটা রান্না করাবো। তো তোমাদের ভাইয়া নুডলসটা রান্না করে নেই অবশেষে। তো নুডলসটা আমারই রান্না করতে হইতো যদি আমি অসুস্থ না হয়ে যেতাম। তো পরে আমার ভাইগনা বউ সুন্দর করে এটা রান্না করে দিয়ে গেছে। তো আর যখনই দেখে না কেন আমি অসুস্থ, এভাবে তো সকালকার নাস্তাটাও আমার ভাইগনা বউই আমাদের খাওয়ায়, আবার নুডলসটাও আমার ভাইগনা বউয়ে আইসা রান্না করে দিছে। যখনই দেখে না কেন আমি অসুস্থ হলে আমার ভাইগনা বউ চেষ্টা করে আমার একটু এটা ওইটা করে দিতে। আর অসুস্থ, আমাকে কাজ করে দিব কই থেকে। তারপরেও মনে করলেন সকালকার নাস্তাটা আমার ছেলেদের খাওয়াইতেছে, এটা খাওয়াইতেছে, ওইটা করতেছে। তো এইটুকুই আমি অনেক সন্তুষ্ট, আর বেশি কিছু চাই না। ভালো থাকুক, ভালো খাক, এটাই আমার কাছে কথা। কারণ আমার ধারায় কেউ যদি কষ্ট পায় তাহলে ওটা ভালো লাগবে না। তাও আমি নুডলসটা রাঁধতে দিয়া আমার এতটা খারাপ লাগছে যে না আমার ভাইগনা বউ আমার নুডলসটা রান্না করে দিতেছে। তো ওর কাছে কীরকম লাগতেছে না লাগতেছে বারবার একটা আনেজি ফিল হয়েছে, যেন কীভাবে ভাইগনা বউরে দিলাম রান্না করতে। তো তাও ভাইগনা বউ রান্না বান্না করে দিয়ে গেছে, বসে বসে পরে খাইছি। খাইয়াতে মনে করলেন আর বেশিক্ষণ থাকতে পারিনি, একদম ঢালা বমি হয়েছে আমার। এটা একটা অভ্যাস খারাপ, জানেন না, মাথা ব্যথা থাকলে আমি কোনো কিছু খাইতে পারি না, খাইলেই আমার লগে লগে রিয়াকশন করে, ঠিক আছে। তো নুডলসটি মশলা দিলে অনেক সুন্দর করে রান্না করে দিয়ে গেছে, আর খাইতেও অনেক ভালো হয়েছে। গাজর টাজর দিয়ে যে সুন্দর করে রান্না করছে দেখছেন। আমার ভাইগনা বউ পেলাম সুন্দর করে নুডলসটা রান্না করে দিয়ে গেছে। আর এই যে আমার ছেলে রাখলাম খাওয়ার জন্য একবারে সব হাজির, একে একে প্লেটে ভাইরা দিতেছি। আর আপনাদের ভাইয়ার জন্য বাইরে নিয়ে যাই, বলি গেছে না কখন খাবে। তো এই যে হ্যাঁ জামা কাপড় ইস্তারি করতেছে, বলতেছে রাইখা দেবো, আমি পরে খাবো। তো আপনাদের ভাইয়া তো মনে করলেন আমাদের ঘরে যেহেতু জামা কাপড় আছে, বিশেষ করে জামা কাপড়, এই জামা কাপড়গুলি সুন্দর ইস্তারি করে নেয়। আর এই যে নতুন ইস্তারিটা আমরা কালকে কিনে আনছি। তো এটা এই যে দেখছেন কাপড় চোপড়ের মেলা বসছে এখানে। আর এই যে আমার ছেলেরা নুডলস খাইতেছে, এগো মেলা বসছে। তো এই যে এরা কী অবস্থা করতেছে দেখছেন, নুডলস নিয়ে এদিকে যাইতেছে। তারপরে উনাইশা বারবার আমার ছোটো ছেলেতে নুডলস চাইতেছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।